হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। দেখেছো কত বড় একটা তাল নিয়ে নিয়েছি। আজকে কিন্তু তোমাদের সঙ্গে তালের বড়া রেসিপি শেয়ার করব। তো আমি আশা করছি কম বেশি তোমরা সকলেই বানাতে পারো। কিন্তু জানো তো, এটা আমার ফার্স্ট টাইম বানানো। আমি নিজে কখনোই আগে তালের বড়াটা বানাইনি। তো দেখো, প্রথমেই একটা বড় দেখে তাল নিয়ে নিয়েছি, আর তালটা না ভালো করে ছালিয়ে নিচ্ছি। আমি কিন্তু কখনো ছালাইও নি আগে থেকে। দেখে আমি কিন্তু এই তালের বড়াটা জন্মাষ্টমীর আগের দিন বানিয়েছিলাম, কিন্তু শেয়ার করতে একটু লেট হয়ে গেল। প্রথমেই কিন্তু তালটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর তারপরে মধ্যিখান দিয়ে ভাগ করে নেব। এই তালটা 3টে আটি হয়েছিল, বেশিরভাগ তালেই 3টে আটিই থাকে। এবার না একটার পর একটা না একটু ঘাই মেরে তালটা নরম করে নেব। তো আমি জানি না, এরকম আমাকে আমার মা কাকিরা শিখিয়েছিল যে তালটা এরকম করে নিলে নাকি একটুখানি ঘষতে সুবিধা হবে। আর তো আমি কিন্তু এখানে একটা কুড়ানি নিয়ে নিয়েছি, কুড়ানির সাহায্যে তালটার ভালো করে পেস্টটা বের করে নিয়েছি। এদিকে নিয়েছি 1 প্যাকেটের মতন সুজি। চালের গুঁড়ো দিলে না আর একটু ভালো হতো, কিন্তু চালের গুঁড়ো আজকে যেহেতু ছিল না, তার জন্য সুজি আর চিনি আর বেশ খানিকটা ময়দাও দিয়ে দিয়েছি। এবার চিনি দিয়েছি বেশ পরিমাণ মতন, তোমরা যতটা মিষ্টি খাবে ততটাই দেবে কিন্তু। আর আমার প্রথমে একটু কম হয়ে গেছিলো, পরে আমি আবার একটুখানি দিয়ে দিয়েছি। তারপরে একটু মাখিয়ে নেওয়ার পর তারপরে প্রায় 2 বাটির মতন এখানে ময়দাও অ্যাড করে দিয়েছি। দেখেছো তালটা কতটা নরম হয়ে গেছে, তার জন্যই কিন্তু ময়দাটা দেয়া। নাহলে আমি প্রথমে ভেবেছিলাম ময়দাটা দেবই না। তোমাদের কাদের কাদের বাড়ি জন্মাষ্টমী পুজো হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আমাদের বাড়ি কিন্তু জন্মাষ্টমী পুজো হচ্ছে না, কিন্তু ঠাকুরের সামনে একটু তালের বড়া দিয়ে দিয়েছিলাম, তার জন্যই তালের বড়াটা বানানো। এখানে কিন্তু একটা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা না ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে কিন্তু তালের বড়া ভাজতে গেলে দেখবে একটু সমস্যা হয়, কিন্তু একবারের পর দ্বিতীয়বার দেওয়ার সময় আর কোনো সমস্যাই হয় না। আমি কিন্তু প্রথমে দিয়েছিলাম, তেলটা বেশ গরম হয়ে গেছিলো বলে প্রথমগুলো কিন্তু একটু পুড়ে পুড়ে যাচ্ছিলো, পরে দেখি আবার ঠিকঠাকই আছে। তো তোমরা কে কে তালের বড়া বানাতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এখানে একা হাতেই সবটা বানিয়েছি, আর আমি কিন্তু এর আগে কখনো তালের বড়া বানাইও নি। কি বলো তো, একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে বাপের বাড়ি থেকে কিন্তু কিছুই শিখে আসে না, কারণ তার মা নিজের জামাও কিন্তু তার মেয়েটাকে দিয়ে ধোয়ায় না। তো শ্বশুর বাড়িতে যখন বিয়ে হয়ে আসে একটা সময়ের পর তার কিন্তু নিজের হাতে সব কাজ করতে হয়। এটাই মেয়েদের জীবনে এরকমভাবেই চলে এসেছে। তো আমি আগে অনেক কিছুই পারতাম না, এখন কিন্তু আমি সবই একা হাতে সবই করতে পারি। আমি কিন্তু অনেক শাশুড়িদেরই বলতে শুনেছি বাপের বাড়ি থেকে কি কিছুই শিখে আসুনি। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ওটা তাদের বাপের বাড়ি ছিল, কোনো শেখানো স্কুল ছিল না। তো আপনি একটু নিজের হাতে শিখিয়ে পড়িয়ে নিন না, খুব কি ক্ষতি হয়ে যাবে। তা দেখতেই পেলে আমি কিন্তু একে একে সব বড়াগুলো দিয়ে একটু লালচে করে ভেজে নেওয়ার পর ওই পিঠটা না একটু উল্টে দিয়েছি, আর তারপর আরেকটু লালচে হয়ে আসলে ওই পিঠটাও তুলে নিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার কিন্তু একে একে আমি সব বড়াগুলো তুলে নেব। তো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর পারলে বাড়িতেও তোমরা ট্রাই করো। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। থ্যাঙ্কস টু ওয়াচিং।